যে স্বামী সকালে ঘুম থেকে উঠে নিজের স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে থাকে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে কম। একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট করে, তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট না দেওয়া। যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি একজন পুরুষের জীবনকে আলোকিত করার জন্য একজন স্ত্রীই যথেষ্ট। স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, তাদের মধ্যে বৈষম্যের জন্ম হয়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের নির্লজ্জ হয়, শত অবহেলা এবং লাঞ্ছনা পেয়েও তার কাছে পড়ে থাকে। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। দেহে রোগের ওষুধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ প্রিয় মানুষটার কাছেই থাকে। যে সত্যি আপনাকে ছাড়া বাঁচতে পারবে না, সে নিজে মরে যেতে চাইবে, কিন্তু আপনার অসুখী হওয়ার কারণ কখনো হবে না। আপনাকে একটুও কষ্ট দেওয়ার কথা চিন্তা করার আগে সে মরে যেতে চাইবে। স্ত্রীর অধিকার হলো আপনি তার সাথে দয়ালু আচরণ করবেন, কারণ সে আপনার নিশ্চয়তায় থাকে। আপনার উচিত তার ভরণ পোষণ করা এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, এবং তার অজ্ঞাতবশত করা ভুল কাজগুলো ক্ষমা করে দেওয়া। প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। স্বামী স্ত্রীর অন্তরে অন্তরে মিল হইলে বিচ্ছেদ হয় না। বুঝলে প্রিয়, শুধু ভালোবাসলে ভালোবাসা হয় না, ভালোবাসার মানুষের উপর বিশ্বাস রাখতে হয়। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর, যে ঠান্ডা মাথায় একজন নারীর রাগকে সহ্য করে। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন, না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। মেয়েদের মনে ভালোবাসা আর অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। স্ত্রীরা ঘরের লক্ষ্মী হয়, এদের যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারে স্বাধীনতা থাকে। মন ভালো রাখতে বউকে ফেসবুক, নোটবুক, ফোনবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। একজন আদর্শ স্ত্রী হলো সেই রমণী যার আছে একজন আদর্শ স্বামী। সুখী সেই ব্যক্তি যে জীবনে পেয়েছে এক প্রকৃত বন্ধু, আর চিরসুখী হয় সেই জন যখন সে তার স্ত্রীর মধ্যে প্রকৃত বন্ধুর প্রতিচ্ছবি খুঁজে পায়। স্বামীরা স্ত্রীকে কখনো দুঃখ দেবেন না, কেননা স্ত্রীদের দুনিয়া খুবই ছোট হয়ে থাকে। স্বামীকে দিয়েই তাদের শুরু এবং স্বামীকে দিয়েই তাদের শেষ। স্ত্রীরা স্বামীর সাথে ততক্ষণ অভিমান করে যতক্ষণ স্বামীর ভালোবাসার আশা রাখে। যখন ভালোবাসার আশা থাকে না, তখন অভিমানও শেষ হয়ে যায়। দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার, আর চরিত্রবান স্বামী একজন স্ত্রীর অহংকার। কাপুরুষ হলো সেই জন যে নিজের স্ত্রীর কাছে প্রেমিক হয়ে উঠতে পারেনি। স্ত্রী লোক দিগের উপর যেমন কঠিন অনুশাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। একজন ভ্রষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই, কিন্তু একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোনো দোষ করিলে সে তার মুখ দেখাইতে পারে না।
প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি আর ভালোবাসার কোনো মানুষ পাবে না। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জীবনে একজন স্ত্রীর ভূমিকা বলে শেষ করার মতো নয়। উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দ বোধ করে, স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করে না। কেউ কেউ স্ত্রীকে ছোট করে খোঁচা দিয়ে কথা বলে এক ধরনের বিকৃত আনন্দ পান। নিজের স্ত্রীকে ছোট করলে নিজেকেও ছোট হতে হয়, এটা অনেকে বুঝতে পারেন না। ভালোবাসা ও শ্রদ্ধার ভারসাম্য থাকা দাম্পত্যে জরুরি। গাড়ি বাড়ি ধনসম্পদ যতই থাকুক, স্বামীর ভালোবাসা ছাড়া একজন স্ত্রীর জীবন সফল হতে পারে না। স্বামী এমন একটা মানুষ যার সাথে হাজারো ঝগড়ার পরেও কিঞ্চিত ভালোবাসাও কমে না। স্বামীর সবচাইতে বড় সম্পদ হলো আদর্শবান স্ত্রী। যে পুরুষ নিজের স্ত্রীতে আসক্ত তার কাছে পরনারী বিষাক্ত। বউয়ের মুখের উজ্জ্বলতার জন্য দুনিয়ার সবচেয়ে দামি ক্রিম হচ্ছে স্বামীর সৎ চরিত্র।